বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসলে আমাদের যে ফার্মি মুরগি মাঝারি সাইজের যেগুলো, এগুলোকে অবশ্যই আপনারা চিনেন যারা আগে থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসছিলেন। তো আজকে মানে গত কিছুদিন আগে আমরা ওদেরকে আপনার ওই লিটার ছিল না, যেহেতু আমরা ওদেরকে আমাদের হাঁসের ঘরে রাখছিলাম। তো হাঁসের ঘরে লিটার দিতে পারি না, কারণ হাঁসের ঘরের ইগুলো মানে আঠনটা এমনভাবে করা হয়েছে যে হাঁসের পায়খানা যাতে নিচে পড়ে যায়। তো যেহেতু আমাদের হাঁস নাই, সে কারণে আমরা মুরগিগুলোকে আমাদের হাঁসের ঘরে রাখছিলাম। তো আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে, আর যেহেতু আমাদের ঘরটা পুকুরের উপরে, সে কারণে এই জায়গায় ঠান্ডা অনেক বেশি। তো গত কিছুদিন মনে হয় 6-7 দিন আগে আমরা এখানে লিটার বিছানোর জন্য আমাদের গরুর যে নষ্ট ফেটগুলো আছে, তো এগুলো আইনে আপনাদের এখানে দিছিলাম আর কি। দিয়ে এটার উপরে আমরা ধানের চিটা দিছিলাম। তো 3-4 দিন না যেতেই মানে 5-6 দিন না যেতেই মানে একবারে সিরিয়াস অবস্থা। তো আজকে আবার দিছি। তো চলুন দেখাই আমাদের মুরগিগুলোর আপডেট। বহুদিন হচ্ছে আপনাদেরকে দেই না। তো মুরগিগুলোর আপডেট দিব আজকে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ভাই, লাইক দিতে টাকা লাগে না। আর আমরা অবশ্য রাখাল, সে কারণে অনেকে মানে লাইক দিতে চায় না আর কি, গরিব মানুষ এ কারণে। তো ভাই, সারাদিনে এই যে মুরগি হাঁস তারপরে 17টা গরু নিয়ে কাজ করিয়া, এরপরে যতটুকু সময় রেস্টের জন্য পাই ততটুকু সময় আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো সেক্ষেত্রে যদি একটা লাইক না দেন তাহলে মানে মন খারাপ হওয়া ছাড়া আর কিছুই করার নাই। তো দীর্ঘ প্রায় 3 বছর যাবৎ ইউটিউবে চেষ্টা করতেছি, সফল হতে পারতেছি না। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন, অনেককেই তো সাপোর্ট করছেন, যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো বা একটু এগিয়ে যাবো আর কি। স্বপ্ন দেখি একটা খামার দেওয়ার জন্য নিজে গত 7 বছর 8 বছর যাবৎ একই কাজ করতেছি। তো আপনারা সাপোর্ট করলে হয়তো বা আমার স্বপ্নটা পূরণ হবে। তো চলুন দেখাই আমাদের মুরগিগুলোর কি অবস্থা। তো বন্ধুরা, এই যে আমাদের মুরগিগুলো, তো এখানে যখন আপনার এই যে আমাদের গরুর যে নষ্ট ফেটগুলো আছে, তো এইগুলা দিয়া মোটামুটি একটু দিছিলাম আর কি, যাতে নিচে দিয়া হাওয়াটা না আসে। চারপাশে সন্ধ্যার সময় হলে পর্দা নামাই দেয়, সন্ধ্যার আগে দিই, আসর আজানের পর পরে পর্দা দিয়ে দিই। তো নিচে ইয়ের কারণে ভিজে যাওয়ার কারণে মানে মুরগি বেশি জায়গা কম, এই কারণে আর কি। তো আজকে আবার এই যে চিটাগুলো দিয়ে দিছি, আমি মাঝখানে স্তূপ করে দিছি, একটু পরে দেখবো যে ওরাই সব করে দিবে, সমান করে নিবে আর কি। তো দুপুরের খাবার দাবার শেষ, এ কারণে চিন্তা করলাম এগুলো একটু দিয়ে দেই। আমার আবার একটু পরে প্রায় 2:30টার সময় আবার গরু নিয়ে ব্যস্ত থাকতে হবে, গরুর দুধ দইতে হবে, ঘাস দিতে হবে, দানাদার খাবার দিতে হবে। আর বন্ধুরা, এই পাশে হচ্ছে আমাদের এই যে পরবর্তীতে আমরা শীতের আগে যে বাচ্চাগুলো ফুটাইছিলাম, ওইগুলা কিছু দেশি মুরগি ছিল, কিছু পাউমি মুরগির বাচ্চা। তো মোটামুটি বাচ্চাগুলোর গ্রোথও ভালো আসছে। দেখেন এই যে দেশি মুরগির বাচ্চা কত ছোট। মানে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি কখনো আর দেশি মুরগির বাচ্চা ফুটাবো না, কারণ হচ্ছে দেশি মুরগির বাচ্চায় পরিশ্রমও বেশি, গ্রোথও আসে বেশি, আর আমরা অতটা সময় দিতে পারি না আর কি। তো এখন থেকে চিন্তা করতেছি যে আমরা জানুয়ারি মাসের 15 তারিখে ইনশাআল্লাহ আমরা আবার নতুন করে ইনকিউবেটর স্টার্ট করব, ডিম দেওয়া শুরু করব, আর কন্টিনিউ আপনাদের মানে আমরা ডিম ফুটাতে থাকবো আর কি, ফার্মি মুরগি। তো আপনাদের কারো যদি ওই সময় যদি বাচ্চা লাগে, আমরা অবশ্যই ভিডিও দিব, আপডেট দিব আপনাদেরকে। যদি বাচ্চা লাগে তাহলে যোগাযোগ করেন, আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই ছোটো সাইজ, ছোটো যেই বেসটা আছে, এই বেসে মোটামুটি আপনার মোরগ থেকে মুরগিটা বেশি আর কি। তো আমরা ভাবছিলাম এগুলো বিক্রি করে দিব, কিন্তু এখন আর বিক্রি করব না, যেহেতু মুরগি বেশি, আর আমরা যেহেতু প্রোডাকশনে যাইতে চাইতেছিলাম, তো সে কারণে এগুলাকে আবার রেখে দিব আর কি। এগুলাকে আর বিক্রি করতেছি না, যেহেতু আমাদের আগের যে পুরোনো মুরগিগুলো আছে, রানিং মুরগিগুলো, ওইগুলো কিছুদিনের ভিতর আমরা ছেড়ে দিব, কারণ এগুলার সময় শেষ হয়ে গেছে। এই অবস্থা আর কি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমাদের এই যে মাঝারি সাইজের যে মুরগিগুলো আছে, এগুলো মোটামুটি 1.5 কেজির উপরে হয়ে গেছে এক একটা। তো এখানে অবশ্য আপনার মোরগ বেশি আর কি। তো আমরা কিছুদিনের ভিতরে এখানে মোরগগুলা যেগুলো আছে, মুরগিগুলা রাইখা আর 2-3টা মোরগ রাখবো, রাইখা বাকিগুলা সব সেল করে দিব আর কি। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য, ভালো থাকবেন সবাই। আর ইনশাল্লাহ ভাই পারলে সাপোর্ট করেন, উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।